ভাষা আন্দোলনের ৭ দশক পেরিয়ে গেলেও এখনও সর্বস্তরে নিশ্চিত হয়নি বাংলা ভাষার ব্যবহার। সাইনবোর্ড, বিলবোর্ড, নামফলকে দেখা যায় ইংরেজির দাপট, আর বাংলা ব্যবহার হলেও দেখা যায় ভুল বানানের ছড়াছড়ি। ২০১৪ সালে সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, নামফলক বাংলায় লেখার নির্দেশ দেয় আদালত। তবে সেই নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি এখনো। রাজশাহীতে দোকানপাটের নাম থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানের সাইনবোর্ড লেখা কেবল ইংরেজিতে। পাশাপাশি বাংলা লেখার মতো দায়িত্বশীলতাও দেখান না অনেকে। মাতৃভাষায় একটা জিনিস বোঝা, রপ্ত করা যত সহজ, অন্য ভাষায় কিন্তু সেটা সম্ভব না। অথচ আমরা কিন্তু অন্য ভাষাটা মুখস্থ করে হোক, জারি জুড়ি দিয়ে টেনে টুনে অন্য ভাষাটা দিয়েই কিন্তু মেডিকেল সায়েন্সটা শিখছি, ইঞ্জিনিয়ারিংটা শিখছি, হায়ার এডুকেশনটা শিখছি। বগুড়ায় বিভিন্ন সাইনবোর্ডে বাংলা লেখা থাকলেও এগুলোতে দেখা যায় ভুল বানানের ছড়াছড়ি, যা বাড়ায় পাঠকদের বিভ্রান্তি, ভুল বার্তা দেয় নতুন প্রজন্মকেও। ভাষা যদি আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের সংস্কৃতি হারিয়ে যাবে। একটা বানান একবারে ঠিকঠাক করা হোক, যাতে বারবার আমাদের এটা না পড়তে হয়। বরিশাল সিটি কর্পোরেশন বলছে সাইনবোর্ড বিধি মেনে চলতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। ভাষাবিদেরা বলছেন আইনের প্রয়োগ ও প্রচার না থাকায় বিশুদ্ধ বানানের সাইনবোর্ড নিশ্চিত করা যায়নি। বাংলা একাডেমি যে বানান শুদ্ধির জায়গাতে তাদের যে পরিবর্তনগুলো আনেন এবং তার কারণগুলো কি, সেগুলো কিন্তু প্রচারের ব্যবস্থা নেই। চট্টগ্রামের সাইনবোর্ডে বাংলা লেখা নিশ্চিতে ২০২২ সালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। পরে আর জোরালো তৎপরতা দেখা যায়নি। আমরা অবশ্যই এটা পর্যবেক্ষণ করছি এবং আমি এটার জন্য জোর দিব যাতে করে সর্বত্র বাংলা ভাষার প্রচলনটা হয়। ফেব্রুয়ারি মাস এলে সর্বস্তরে বাংলা ভাষা চালুর আলোচনা হলেও পরে এর প্রতিফলন দেখা যায় না সেভাবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।